করা হচ্ছে, এই ভিডিও করা জায়েজ না না জায়েজ, শরীয়তে বৈধ না অবৈধ? নবীর জামানায় মোবাইল ছিল না, ভিডিওগ্রাফি ছিল না, আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো, এটা ছিল না, এটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীন হযরত তাজুস শরিয়া মুফতি আখতার রাজা খান রাহমাতুল্লাহ টোটালি ভিডিওগ্রাফি করা এবং দেখা উভয়টা বাদ দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কোন ব্যক্তি বলছে না হুজুর আমি হুজুর সৈয়দ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী আর এই পক্ষের ওলামায়ে কেরাম ফতোয়ার উপর আমল করব, করতে পারেন, নো প্রবলেম। এমনটা নয় যে একজনকে আমল করতে হবে, অপরটা আমল করা হারাম। এখানে আমাদের সুন্নি আলিমদের মধ্যে মুসলমান মুর্শিদাবাদ হোক অথবা পশ্চিম বাংলা অন্যান্য জায়গায় একটা জানা তাসসুব পরাস্তি তৈরি হয়ে গেছে, যে আশরাফি ও আশরাফিকে টানছে, যে রেজবি ও রেজবিকে টানছে, যে কালিমি ও কালিমিকে টানছে, ও নিজের পীর সব থেকে বড় পীর। খবরদার, হোশিয়ার, সুন্নিয়াতকে ধ্বংস যদি করে তো এই রকম কাজ করার কারণে আরো বেশি ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, আপনি নিজের পীরকে মানেন, নিজের মুহাক্কিক ওলামায়ে কেরামকে মানেন, আর অপর সুন্নি আলিমদেরকেও সম্মান করেন, সবাই মিলে জুলে কাজ করেন, তাহলে কাজটা স্ট্রং হবে, ভালো হবে। হবে কি হবে না ভাই? হবে না? এখানে যারা টানাটানি লেগে গেছে, আমি বলতে চাই যে হুজুর তাজুস শরিয়া ফতোয়ার উপর আমল করবে সেটাও ঠিক, কেউ যদি হুজুর সৈয়দ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী ফতোয়ার উপর আমল করে সেটাই ঠিক। আমি নিজে পার্সোনালি ভিডিওগ্রাফি করি, আমার নিজের লেকচার ভিডিও করে ইউটিউবে লাগাই, কারণ আমি এই বিষয়ে আমি হুজুর শাইখুল ইসলামের ফতোয়ার উপর আমল করি, এটাকে জায়েজ মনে করি। যদি এই বিষয়ে আমি হুজুর তাজুস শরিয়ার উপর আমল করতাম তো হারাম বলতাম, হারাম বলতাম, হারাম বলতাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইগুলো বিষয় নিয়ে বাড়াবাড়ি নয়, এইগুলো বিষয় নিয়ে আমাদের হাতটাকে, আমাদের মনটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, আমাদের একটু অন্যদেরকে রেসপেক্ট করতে শিখতে হবে, তাহলে ঠিক আছে। আজকে যারা ভিডিওগ্রাফি করছেন তো এটা জায়েজ হবে না না জায়েজ? এই বলুন না, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজও আছে, হারামও আছে। তো যারা হারাম মনে করবে ভিডিওগ্রাফি করবে না, যারা জায়েজ মনে করবে তারা করবে, নো প্রবলেম। সমস্যা কি এখানে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনাদের শেষ বক্তা, শেষ অতিথি, আপনার এই প্রধান অতিথি আজকের স্টেজে উপস্থিত হয়ে গেছেন, উনাকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনা করব এটা আমার শোভনীয় নয়। তবে আমি লাস্ট একটা প্রশ্ন যখন করেছিলাম, ওই প্রশ্ন আমার পার্সোনাল একটা প্রশ্ন ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তেকালও করেছেন, জন্মের জন্য খুশি আর ইন্তেকালের জন্য শোক পালন। সুন্নি মুসলমানরা শোক আপনার খুশি পালন করে, কিন্তু শোক পালন করে না কেন? প্রশ্ন আছে কি নাই? প্রশ্ন হবে না? প্রশ্ন, এর উত্তরটা হলো এই, মানুষের ইন্তেকালে করে, তার মৃত্যুকে কেন্দ্র করে, তার আপনার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? শোক পালন করা যাবে, কিন্তু কারো ইন্তেকাল এবং মৃত্যুকে কেন্দ্র করে, শাহাদাতকে কেন্দ্র করে বুকে থাপ্পড় মারা যাবে না, পিঠে প্লেট লাগানো যাবে না, হায় হায় করে চিৎকার করা যাবে না। কোথায় লিপিবদ্ধ আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় সব জায়গায় হাদিসটি কমন ভাবে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। নবী বলছেন, যেই ব্যক্তি কোন মৃত্যুকে কেন্দ্র করে আপনার কি বলছে গালে থাপ্পড় মারে, বুকে আঘাত করবে, কাপড় এলোমেলো করবে, কাপড় ছিন্ন করবে, হায় হায় বলে চিৎকার করবে, যেমন হায় হুসেন, হায় হুসেন, হায় হুসেন বলে না? বলে না? বলে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কারো শাহাদাতকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে হায় হায় করে কান্না করবে, অথবা আপনার মুখে আঘাত করবে, শরীরে আঘাত করবে, জামা কাপড় ছিন্ন করবে, এই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। কে বলেছেন বাপ? রাসূলুল্লাহ। কে বলেছেন বলুন না? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মানুষ একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার বাদশা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, সিরাজউদ্দৌলা এবং তার অনুসারীরা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার শিয়ারা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মৌলবি, মুফতি, মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক একদিকে। একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে, সুন্নি মুসলমান
এই জন্য সুন্নি মুসলমান মুহররমকে কেন্দ্র করে বুকে আঘাত মারাকে, আঘাত করাকে হারাম বলে, পিঠে আঘাত করাকে হারাম বলে, মাতম করাকে হারাম বলে, প্লেট মারাকে হারাম বলে, হাই হুসেন বলাকে নাজায়েজ বলে। না না না, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি মহব্বত, ভালোবাসা, প্রেম থাকে তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করো, অনুসরণ করো। উনার আনুগত্য অনুসরণ করে নামাজি হয়ে যাও, রোজেদার হয়ে যাও, তাকওয়া পরহেজগারির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও, মদ পান করাকে ছেড়ে দাও, জেনা করাকে ছেড়ে দাও, ব্যভিচারী করাকে ছেড়ে দাও। তাহলেই তো ইয়া হুসেন বলে আপনার চিৎকার করা সার্থক হবে। নচেত আপনি হাই হুসেন করবেন, জাহান্নামের রাস্তা আপনার জন্য হামওয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ না না জায়েজ? তো জায়েজ আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার আপনার 1280, 1281, 1283 আরো বিভিন্ন হাদিসে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। বুখারী শরীফে 3টা রেফারেন্স দিলাম, বাস 5 মিনিট। আর বুখারী শরীফে 3টা রেফারেন্স দিলাম। এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, শুনো হে, কোন ব্যক্তির ইন্তেকালকে কেন্দ্র করে, কোন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ, তবে ওই শোক পালন করতে হবে মাত্র 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে। জোরে বলতে হবে যাবে। বাপ ইন্তেকাল করেছেন, শোক পালন করবেন কয়দিন? মা ইন্তেকাল করলে কয়দিন? 3 দিন। স্ত্রী ইন্তেকাল করলে, বেটা বেটি ইন্তেকাল করলে 3 দিন। 3 দিন পর্যন্ত বাড়িটা শোকাহত থাকবে। 3 দিন পর্যন্ত বাড়ির আপনি কোনো মতো যেন বিজনেস বা উৎসবমূলক কোনো কাজ করবেন না। এটা হতে পারে সাজগোজ হবে না, এটা হতে পারে 3 দিন, কিন্তু 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শুধুমাত্র নবীজি বলছেন মহিলাদের জন্য, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, স্বামীর ইন্তেকালকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে ওই মহিলাটি শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন মহিলাটি শোক পালন করবে। মানে কি? মানে হলো এই মহিলাটি এই 4 মাস 10 দিন বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে অন্য জায়গায় যাবে না। ইভেন নিজের বাপের বাড়ি যদি যাওয়ার প্রয়োজন হয়, দিনে দিনে প্রয়োজন যদি হয়, দিনে দিনে তাকে ফিরে আসতে হবে। বাপের বাড়িতেও রাত্রি হোল্ড করা যাবে না। ওই মহিলাটি অন্যান্য দিনের মতো সাজগুজ করবে না, অন্যান্য দিনের মতো গয়না পরবে না, অন্যান্য দিনের মতো সেই মহিলাটি এদিকে সেদিকে ঘুরতে যাবে না। সেই মহিলার জন্য বিবাহের প্রস্তাব দেওয়া চলবে না। ওই মহিলাকে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাবটি গ্রহণ করে তাকে এই 4 মাস 10 দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। এটাকে বলা হয় শোক পালন করা। তাহলে শোক পালন করা মহিলাদের জন্য স্বামীকে কেন্দ্র করে 4 মাস 10 দিন, আর অন্যান্য ব্যক্তির জন্য মাত্র 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। বলুন তো ভাই, আমার নবী আপনার নবী ইন্তেকাল করে কতদিন হয়েছে ভাই? 2 দিন। কদিন? 3 দিন। নবীজির ইন্তেকালের পর কয়দিন হলো? যে বলছেন আজ হেলাডুলা হয়ে বসে আছে, যে আমরা জানি না বলছে। হ্যাঁ, এরকম বলেন না, জানি না বলছে। প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে গেল। 1400 পার হয়ে গেছে। প্রায় 1500 বলছি আমি, 1400 ক্রস দিন অতিবাহিত হয়ে গেছে। 1400 বছর অতিবাহিত হওয়ার পরে তার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ হবে? শোক পালন করলে কোরআন হাদিস মোতাবিক হবে না, কোরআনের হাদিসের খেলাফ হবে ভাই। আমার রাসূলুল্লাহ বলেছেন 3 দিনে বেশি শোক পালন করা যাবে না। এই জন্য সুন্নি মানুষ আমরা কোরআন হাদিস সেই দিকে আমরা থাকি বলে আমরাও বলি নবীর ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন এখন করা যাবে না। আচ্ছা বলুন তো, শোক পালন করার একটা নির্দিষ্ট টাইম আছে, খুশি পালন করার নির্দিষ্ট টাইম আছে ভাই? আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীর আগমনের জন্য খুশি পালন করা জায়েজ, বৈধ। খুশি পালন করবেন। অনেক দলিল ছিল আলোচনা করার জন্য, কিন্তু যেহেতু প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, এই জন্য বক্তৃতাকে আগে না বাড়িয়ে এখানে আমি বক্তৃতার ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আমরা জানতে চাই নবীর আগমন দিবস এর জুলুসে সাবালিকা মেয়েদের যাওয়া যাবে কিনা? নো নো নো,
নো নো, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে কেন্দ্র করে সর্বপ্রথম জুলুস হয়েছিল কোথায়? মদিনা শরীফে। কোথায় ভাই? এর জন্য কোথায় হয়েছিল? হাদিসটাও নিয়ে নিন। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার, সৌদি আরবের ছাপ যেটা সেখানকার হাদিস নাম্বার, বাংলাটা বলছি না, সৌদি আরবের ছাপ সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 7707। এই 7707 এর মধ্যে লিপিবদ্ধ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজির আগমন দিবস 12ই রাবিউল আউয়ালকে কেন্দ্র করে, নবীর আগমন দিবসকে কেন্দ্র করে সর্বপ্রথম জুলুস করা হয়। মদিনার সাহাবায়ে কেরাম করেছেন। কিভাবে? উনি লিখেছেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। যারা বয়স্ক বাবাজি ছিলেন, বৃদ্ধ বয়স্ক বাবাজি ছিলেন, তারা এবং মহিলারা বাড়ির ছাদে চেপে গেলেন। কোথায় চাপলেন ভাই? এই কোথায় কোথায়? বাড়ির ছাদে। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক। আর যতগুলো গোলামরা ছিল আর যতগুলো যুবক বৃন্দ ছিল, তারা মদিনার অলিতে গলিতে মিছিল বার করলেন। আর মিছিলে ইউনাদুনা, তারা মিছিলে স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনার মধ্যে 12ই রাবিউল আউয়াল শরীফে মদিনার নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে মিছিল বের করেছিলেন কে? যুবক বৃন্দরা আর গোলামেরা। আর মহিলারা কোথায়? বাড়িতে বা বাড়ির ছাদে। এই জন্য মহিলারা জুলুসে অংশগ্রহণ করবে করবে না। সাবালিকা মহিলারা তো একদমই করবে না। আর নাবালিকাকেও সেফ রাখার দরকার আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ মুসলমান, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে গেছে। যাই হোক, আলোচনা আমি শেষ করছি। আলোচনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে, তাহলে আমি তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।